আল্লাহর নবী রহমতের নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, বাবা আল্লাহর আলেমেরা দিনের কথা যখন বলবে, কোরআনের কথা যেখানে বলবে, ভাইরা গো ওই মাহফিলে যদি নীরব নিতরে আলেমদের মুখে দিয়ে তাকাই থাকে, আর তাদের জীবনের গুনাহগুলো মাফ হবে। আর আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, বাবা তোমার মা, তোমার বাপ, তোমার নানা, তোমার নানি, তোমার দাদা দাদি, আজ তারা নিঃসম্বল কবরে পড়ে আছে। ভাইরা গো তারা কিছুই নিয়ে যেতে পারেনি। একটা বাড়ি করেছিল রেখে গেছে বাবা, পুকুর কেটেছিল মাছ খেতে পারিনি, বাগান লাগিয়েছিল ফল খেতে পারিনি। ভাইরা আজ কাপড়ের কাপড় পরে তোরা কবরে চলে গেছে। আমরা ওলাদের সন্তান হাত দুখানা তুলে যখন দোয়া করবো, আল্লাহ সহ্য করতে পারবেন না, ওই মুর্দাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সেই জায়গা আসতে মন চায় না। দোকান গরম করছো, দোকান জি তুমি কি মনে করছো আমি মরবো না? তুমি কি মনে করছো আমি কাফন করবো না? একটু নিজে নিজে ভাবো, কত লোকের জানাজা তুমি পড়েছো বাবা, কত লোকের মাটি তুমি দিয়েছো। তুমি রেডি হও, তোমার কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কবর তোমার ডাকছে। তাই এখনো সাবধান হয়ে এই পবিত্র মাহফিলে এসে বসো। আমি খোকা ভাই বলছি, পরকালে শান্তি পাবে। এ দুনিয়াটা কিছুই না, এ দুনিয়াটা বেকার। সারা জীবন ছুটলাম, 40 বছর, 50 বছর, 60 বছর ছুটে ছুটে কি পেলে বলুন? কি পেয়েছে? গ্যাস্ট্রিক আলসার, হাই প্রেসার, ব্লাড সুগার, এই তো আমার বাবার পাওনা। জি 40 বছর আগে এত বিপদ আপদ, অসুখ বিসুখ ছিল, রোগ শোক ছিল, কিন্তু এখন যত চালাকি করছি বড়ির বাক্সলে ঘুরতে হচ্ছে বাবা। হ্যাঁ, ঘুম থেকে উঠে একটা চালাও, পান্তা খেয়ে একটা চালাও, দুপুরে খেয়ে একটা চালাও, বিকেলে চালাও, আবার রাত্রি শোবার পর একটা দাও। কত লাভ হয়েছে বাবা। জি এজন্য বলছি, আর চালাকি করতে যেও না, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করতে যেও না। আল্লাহর গোলামের মতো এই জান্নাতের বাগানে বসো, ফলটা তোমার ভালো হবে, লাভ হবে। জি আর যদি বলে হুজুর আমরা ঘুরবো, আমরা কুটুম বাড়ি গল্প করব, বাবা ওটা আপনার ব্যাপার, আমি বলবো না। তবে ধরে একদিন খেতে হবে, ধরে একদিন খেতে হবে। সেদিন তোমার বড় ছেলে পাশে পাবে না, সেদিন তোমার মেজো ছেলে পাশে পাবে না, সেদিন তোমার জামাই পাবে না, একমাত্র পাবে আমার রহমতের নবী। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, সেই নবীর কথা ভুলে গেলে বাবা, সেই নবীর কথা মনতে মুছে দিলে। এই জন্য বলছে একটু ফিরে আসে। আল্লাহর নবী গত রাত যেটা চলে গেছে বাবা, আল্লাহর দিদারে গেলেন বাবা। আপনাদের জানা আছে, ইমাম সাহেব খুতবায় বলতে আপনারা শুনছেন, পৃথিবীর জমিনে যত নবী এসেছে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী বাবা। কোন নবী আল্লাহর দিদার পাননি, আল্লাহর দর্শন পাননি বাবা, আল্লাহর মোহাব্বত বুকে রেখেছেন বাবা। একমাত্র আমার আপনার নবী
যিনি মদিনার সবুজ গম্বুজ শুয়ে আছে বাবা। গত রাত চলে গেল, এই রাতে আমার নবীকে আল্লাহ দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়ে গেলেন বাবা। কত বড় আনন্দের খবর বাবা, কত বড় খুশির খবর বাবা। আজকে আমার আপনার নবী আল্লাহর বাড়ি গেলেন। আমার নবী আর সাজিমে পা দিয়ে বাবা জুতো দুটো খুলে নিচ্ছেন আমার নবী। কারণ দুনিয়ার কোন বাড়ি না, আল্লাহর নিজের বাড়ি আর সাজিম বাবা, কোটি কোটি মাইল দূর বাবা। আমার নবী যেই জুতো খুলতে যাচ্ছে বাবা, আল্লাহ পাক বলে বন্ধু তুমি জুতো খুলছো কেন? তুমি জুতো পাইনি আমার দরবারে চলে এসো। নবীর দাম কত আর নবীর জুতোর দাম কত? হ্যাঁ, আমরা কোন এমএলএ এমপি মন্ত্রীর বাড়ি গেলে জুতো পাই দিয়ে যাব? জি, আর আমার আল্লাহ তো দুনিয়ার এমপি এমএলএ না, সারে জাহানের তিনি মালিক। একটু জোরে চিল্লে বলো, আর একটু জোরে বলা যাবে না? সেই মালিকের বাড়ি নবী যাচ্ছে। জি, যে নবীর ঘরটা হাজিরা চোখে দেখেছে, আমি মন গড়া কথা বলছি না, আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখুন, যে নবীর ঘরটা দেখলে এমনি চোখের পানি গড়িয়ে পড়ে, ফেলতে হয় না। সেই নবী আল্লাহর বাড়ি গেল, আমার আল্লাহ বলছে জুতো পাই দিয়ে চলে এসো। আজকে আমাদের কপাল নসিব যে সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের করেছে বাবা। হ্যাঁ, আজকে আমরা আঙ্গুল কামড়াচ্ছি, শুধু ছুটছি। জি, আল্লাহু আকবার। বাড়ি হয়েছে, আবার চিন্তা হচ্ছে জাগুলিয়ার পাশে যদি 2 শতক জমিলে যদি বাড়ি করতে পারতো, জানটা ঠান্ডা হতো। জি, শুধু আউ দেখছে চাষা, আউ দেখছে বাবা। আউতে কি পেলে কি পাবে বাবা? জি, এজন্য বলছি একটু ফিরে আসো। আল্লাহ নবী দেখে বলেন আল্লাহ না 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 না, আমি জুতো পাই দিয়ে কি করে আপনার বাড়ি যাব? অসম্ভব, যেতে পারবো না। আপনি হলেন মহান মালিক আল্লাহ, আপনি হলেন সারি জাহানের মালিক আল্লাহ, আমি জুতো পাই দিয়ে যেতে পারবো না। এত দুনিয়ার জুতো কি করে পাই দিয়ে যাব? আল্লাহ পাক বলেন হাবিব তুই জুতো খুলবা না, হাবিব তুই জুতো খুলবা না। কেন কেন? আল্লাহ পাক বলেন বন্ধুরে, পৃথিবীর জমির যত নবী পাঠিয়েছে আমি আল্লাহ পাক আজকে নবীর সঙ্গে বন্ধুত্ব করিনি, একমাত্র হাবিবুল্লাহ তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি। তুমি আমার বন্ধু? হ্যাঁ, কোন নবী আমার বন্ধু না, একমাত্র তুমি আমার বন্ধু। আজকে সেই নবীর উম্মত আমরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছি, আল ঠেলে বেড়াচ্ছি। কি হবে আমাদের উপায় বাপ? জি, একটু ভাবলেন না? আমার আল্লাহ পাক দেখুন হাবিব রে, তুমি জুতো পাই দেবে, লাভটা কি হবে শোনো। ও নবী, তুমি জুতো পাই দেওয়ার দরবার চলে এসো। আমি আল্লাহ পাক তোমার বললাম জুতোর তোমার মূল্য কত? ও নবী তুমি জানো না, তোমার জুতোর কত দাম জানো না? ও নবী গো, তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশাদ ওয়াসির কিন্তু ধন্য হয়ে যায়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? নবীর জুতো যদি এত ধন্য হয়, নবীর জুতোর ধুলো যদি একটা পুণ্য হয়, তাহলে আমার নবী কেমন ছিল? এটা আমার মন গড়া কথা না। কোরআন পাকের 15 পারা খুলে দেখে আমার রাসূলের দাওয়াতের ব্যাপারে কি আছে কিনা, তাফসীরটা খুলে। জি, আল্লাহু আকবার। এটা আমি মন গড়া বলছি না। আমার রাসূল যে আল্লাহর বাড়ি গেছে, আপনাদের বিশ্বাস হয়তো নাকি? আরে কথা বলেন না কেন? জি, আল্লাহু আকবার। আমি মিরাজের কথা বেশি বলবো না, শেষ হয়ে যাচ্ছে। জি, আমি আনুষঙ্গিক একটা দুটো কথা বলছি। আমাদের দাম কত? একটু তাকবীর দেবো ভাই? আবার দেবো ভাই? জি, সব বাড়ি অশান্তি নি তো? কারণ অনেকে আছে শুধু যন্ত্রণা জ্বালা, বাড়িতে গুঁতো দেশে মিলা দেখে বসবে। জি, এই জন্য এসে হয়তো অনেকে বলেছে মনটা খারাপ, বা মন খারাপ করে লাভ হবে না, তাকবীর দেন দেখি।
নারায়ে তাকবীর। আবার এর থেকে আরেকটু জোর হবে? হবে ভাই? জি না, তাবারু খাবিয়ে লাগবে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আটবিহারী গ্রামের মহানিস আলে সওয়াব, আটবিহারী গ্রামের মহানিস আলে সওয়াব, আমার মুসাদ্দেদের আওলাদ। নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলে এ কলেমা সবার? জি, এক্ষুন মরে গেলে কলেমা বলতে বলতে নিয়ে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। আহা, খুব ভালো আছে ভাই, খুব সুন্দর। মসজিদের ওই পাশে আমার কবর, প্রিয় ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, আর পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া, জোরে আল্লাহুম্মা। ভাইরা বাবাজির, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, বিশ্ব নবী আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আমার নবী পাক যখন আল্লাহর বাড়ি পৌঁছে গেলে, আল্লাহ পাক আমার নবীর জন্য মেহমান বাড়ি করলেন। কি, আমরা কুটুম বাড়ি গেলে আমাদের চা নাস্তা দেয়, জি অনেক কিছু দেয়। আর আমার নবী পাক যখন আল্লাহর বাড়ি গেলে, আমার আল্লাহ কি নাস্তা দেবে না? সোনার প্লেটে, সোনার টেবিলে, আহা জি, দুধ মধু, জি জান্নাতের ফল ফুল আমার রাসূলের কাছে হাজির করেছে। নবী গো, জান ভরে খাও, কারণ তুমি দুনিয়ায় 3 দিন 4 দিন তোমার খাওয়া হয় না, ক্ষুধার কাতরে তুমি জটর, আজকে তুমি খাও। আমার আপনার নবী, রহমতের নবী, বাবা টেবিল চেয়ারে বসে আছে গো, আমার নবী গালি তুলবে না, আমার নবী খাবে না, খাবে না। আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি কেন খাবে না? আমি মেহমানদারি করছি, তুমি খাও। আমি আল্লাহ পাক বড় খুশি হব, আল্লাহ পাক বড় সন্তুষ্ট হব, তোমার খাবার দেখলে আমি বড় খুশি হব। ভাইরা গো, আজকে আমরা কোন মন্ত্রী এমএলএর বাড়ি গেলে, বাবা বিরাট ধনী লোকের বাড়ি গেলে,
বাবা নাস্তা পানি দিলে খাই, আনন্দ পাই। কিন্তু আমার নবী গো আনন্দ পাওয়া দূরে যাক, শুধুই বসে কাঁদে। আমার নবীর চোখের পানিগুলো গড়িয়ে যায়, আমার নবীর চোখের পানি দাড়ি ভিজে যায়, আমার নবীর চোখের পানিতে বুকের জামা ভিজে যায়। আল্লাহ পাক বলে, বন্ধু তুমি কাঁদছো কেন? হাবিব তুমি কাঁদছো কেন? ও নবী তুমি কাঁদছো কেন? আজ আমার বাড়ি তুমি এসেছো, কান্নার কোনো কারণ নেই। আজকে তুমি প্রাণ ভরে খাও, জান ভরে খাও। আমার নবী পাক ওই সময় কি বলেছিলেন? আল্লাহ গো আজকের আপনার বাড়ি আমি এসেছি, আপনি জান্নাতের দুধ মধু দিয়েছেন, ফল দিয়েছেন, এই নাস্তা আমার উম্মতেরা কি পাবে? কি বুঝলে? হ্যাঁ কি বুঝলে? আমার উম্মতের এই নাস্তা পাবে, তবে আমি খাবো। কত বড় রহমতের নবী, মদিনায় শুয়ে আছে বাবা। জি আহা, সেই নবীর মাহফিল আজকের বাড়ি বাড়ি কুটুম খাওয়াচ্ছে। জি তরকারি যদি ভালো হয় কুটুম নাম করবে, আর যদি একটু তেরেশ পার হয়েছে কাল নাম করবে লিও, বলে এবার আমার বাড়ি আসিস। হ্যাঁ জি হ্যাঁ, এ তো দুনিয়ার কুটুম, এ তো খাবার কুটুম, একে মিলার সোনা কুটুম। হ্যাঁ যদি প্রকৃত মিলার সোনা কুটুম হতো তাহলে অন্তত মাহফিলে আগে এসে বসতো, তারপরে খাবো পরে। কুটুমির বলতো রান্না করে এটা রেখে দে, আমি মিলাদ শুনে তারপর খাবো। টেবিল চেয়ার খাবার কায়দা আলাদা। ও বাবা জি খাও খাও, খেয়ে এখানে এসো। জি রাস্তায় ঘুরে লাভ হবে? মোটর সাইকেলে চলে যাচ্ছ কেন? জি আল্লাহর জান্নাতের বাগানে বসো। আল্লাহ না করুক আজকে রাতের বেলা যদি মরণ হয়, জি রাস্তায় যদি আল্লাহ তোমার মৃত্যু দেয়, হ্যাঁ রতন টাটার নাম শুনেছ? রতন টাটা কোটি কোটি টাকার মালিক, সে যদি মালাকুল মউতে ডেলি 5 কোটি করে দিত, ও টাকা ফুরতো না, সেও কাজ হয়ে গেছে। আর তুমি মনে করছো বাড়িকে ঘুমবো? হ্যাঁ হাই রোডে জাতি দেবে না, যে কারে সে মেরে দেবে, ওখানে শুয়ো। আল্লাহর দুনিয়া, কার দুনিয়া? আরে কথা বলে না কেন? এ দুনিয়া কার? কার? এখানে চালাকি করলে চলবে না, সব তিল তিল করে আল্লাহ হিসাব নেবে। আল্লাহ সব দেখতে পাচ্ছে। এই মাহফিল এসে বসো বাবা, আমি অনেকদিন পরে এসেছি, সেই টাকা ব্যান্ড হয়েছিল। জি অনেকদিন পরে এসেছি বাবা। আল্লাহু আকবার। এখন তো সব জায়গা মিলাদ তুলে দিচ্ছে বাবা, কলমা খালি তুলে দিচ্ছে বাবা, তোমার মা সব রেশানি তুলে দিচ্ছে বাবা, সব তুলে দিচ্ছে। শুক্রবারের নামাজ শুধু খুতবার পরে 2 রাকাত পড়িয়ে আশার নামাজ তুলে দিচ্ছে। জি আজ আমার কত লাভবান বাবা, কত ভাগ্যবান। জি তাই আজকের বলছি বাবা, আমি খোকা ভাই যখন এসেছি, দুটো একটা আলোচনা করি, আর নয় 2-5 বছর আসবো না। আমার কথা বুঝতে পেরেছে? জি এজন্য বলছি বাবা ফিরে আসে, আমরা নবীর উম্মত। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলুন। আমরা কার উম্মত? আমরা কার উম্মত? এতে কোনো ডাউট আছে? জোরে ডাউট আছে? জি তাহলে নবী আমাদের জন্য আল্লাহর বাড়ি যে তিনি এত কিছু করছেন, আর আমরা কি করলাম? জি মনটা নরম হয় না? এই 2 ফোঁটা চোখের পানি আসে না? অন্তর শক্ত হয়ে গেছে। জি ভাইরা বাবা যারা, আল্লাহ নবী পাক যখন ওই কথা বললেন, আল্লাহ পাক উত্তর কি দিয়েছিলেন? ও তরুণেরা, ও যুবকেরা, ও আমার আব্বা জানেরা, ও মা বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক কি জবাব দিয়েছিলেন? আমার নবী পাক বলেছিলাম উম্মতেরা কি নাস্তা পাবে? আমার আল্লাহ পাক কি সুন্দর জবাব দিয়েছিলেন? আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হাবিব রে তুমি
নাস্তা করো, কোনো চিন্তা করবে না। কিয়ামতের ময়দান, মুসিবতের দিন আমি আল্লাহ নিজে উম্মত আমি আল্লাহ নিজে খাইয়ে দেব। হ্যাঁ জি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নিজে খাওয়াবে, আল্লাহ নিজে আমাদের খাওয়াবে জি। আর আমার নবীর হাতে একটা পানি দেবে, যে পানিটার নাম হচ্ছে আবে কাউসারের পানি, যেটা কোরআন পাকের ছোট্ট একটা সূরা আছে, আপনারা জানেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনাকা ওয়াল আবতার। জি, আমার আল্লাহ নিজে কোন নবীর হাতে এই আবে কাউসার পানি দেবে না, একমাত্র আমার আপনার নবীর হাতে দিয়ে দেবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? সে নবীর হাতের কাউসারের পানি খাবে, রাস্তায় ঘুরে খাবা তো? তাই পায়ে ধরে বলছি, সোনার চাঁদ, আমার সোনার মণি, এই মাহফিলটা এসে বসো বাবা। তোমার মা বাপ গুলো একটু বাঁচুক। তোমার মা বাপ কবরে কি হচ্ছে তুমি বুঝতে পারছো না, তোমার মা বাপের কবরে কি অবস্থা তুমি জানতে পারছো না। যারা তোমার গালে কত চুমু দিয়েছে, ঠিক মতো নামাজ তারা পড়তে পারিনি বাবা। তোমার গালে চুমু দিয়েছে, তার রোজা রাখতে পারিনি, কাফনের কাপড় পরে তারা কবরে চলে গেছে। আজকের আমাদের দিকে কাঁদছে তারা, হাউ হাউ করে তারা কবরে কাঁদছে। আল্লাহ, আমার কবরে কিছু পাঠা, আমার কবরে কিছু দে। আজকের এখানে বসে একটু মোনাজাত করো, একটু দোয়া করো, আমার মুজাদ্দিদের আওলাদ আসতেছে, একটু সবরেসানি করো, অন্তত মরা মা বাপ গুলো একটু রেহাই পাক। জি, আল্লাহ নবী নাস্তা করলেন, অনেক কথোপকথন হলো। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তুমি আমার জাহান্নাম আর জান্নাত একটু দেখে নাও। আল্লাহ পাক জাহান্নাম আর জান্নাত বানিয়েছে, আমার আপনার নবী দেখতে লাগবে। আল্লাহ পাকের নবী এইবার জাহান্নাম আর জান্নাত দেখবে বাবা। না 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 না, যখন জান্নাত নবী দেখলেন, নবী পাক বড় খুশিতে বাগে বাগ, আনন্দে বাগে বাগ। আল্লাহ নবী যেন আনন্দ হচ্ছে ঈদের মতো। যেই জাহান্নামের চৌকাঠ খুলে দিয়েছে, জাহান্নামের দরজা যখন খুলে দিয়েছে, আমার নবী পাক জাহান্নাম দেখে হাউমাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, এই জাহান্নাম তুমি বানিয়েছো, আমার উম্মত তোমাকে কি করে জ্বলবে? আমার আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি তো জ্বলবা না, তুমি তো আমার হাবিব বন্ধু, তোমার জন্য জাহান্নাম নাই, এমন করে কাঁদছো কেন? আল্লাহ নবী পাক দেখে বলেন, নবী আল্লাহ গো, আমার উম্মত তোমাকে কি করে জ্বলবে, সহ্য করবো? আল্লাহ পাক বলেছিলেন, ও নবী তুমি দুনিয়ার মুখে বলে দিও, as-সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মি'রাজুল মুমিনিন, যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ জাহান্নামে দেব না। জি, আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে ওয়াদা করেছে, বান্দা বান্দি যদি তোমার নামাজটা কায়েম করে আমি জাহান্নামে ওদের জ্বালাবো না। as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আমার আল্লাহর দিদার। জি, তাই এখানে আসলে একটু ভালো মন্দ কথা হয়, শুনলে মনটা ভরে যায়, জানটা ভরে যায়। তাই প্রত্যেক ভাইকে বলছি, সময়টা লস করো না। প্রত্যেক ভাই এই মাহফিলে বসে নিজের জীবনটা পরিবর্তন করো, লাভ হবে। আরেকটু জিকির করেন কালেমা লা ইলাহা, সবাই বলে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তোর মুস্তাফারে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নি ঘিরে, খেজুর পাতার কাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গো মা, করবে মা বাদশাহ, তোর মুস্তাফার দিনা আম্মা সঙ্গে নিয়ে যায়। জোরে জোরে আল্লাহুম্মা। আহা করুন ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আপনাদের অনেক বিনয় করে আমি দুটো একটা কথা বলছি। সেই নবীর মানা ভালো না খারাপ? জোরে বলুন, সবাই চিল্লে বলুন। সেই নবীর পথে চলা ভালো না খারাপ? ভালো। যে অস্টা ইউটিউবে আপনারা শোনেন ভাইরাল যেটা হয়েছে আজ, অন্তত আপনার 15 থেকে 20 লাখ লোক দেখেছে এই ওয়াজটা। আমার রাসূলের দরবারে আমি 9 দিন ছিলাম। কদিন? 9 দিন। সোনার মদিনায় আমি 9 দিন ছিলাম। সোনার মদিনায় যেখানে আমার নবী নামাজ পড়াতেন, ইমামতি করতেন, ওই মদিনার মসজিদে নামাজ পড়ে জীবনটা ধন্য হয়। কেন? আপনাদের আর বিহারি মসজিদে নামাজ পড়লে 1 রেকাত নামাজ পড়লে 1 রেকাতের সওয়াব, আর মদিনার মসজিদে 1 রেকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ, নবীর ভালোবাসা কাকে বলে? চামড়ার চোখে দেখে আসে। মদিনার মসজিদে বেলাল যেখানে আজান দিত, বাবা, সরকার জায়গা এখনো পর্যন্ত সেই ভাব সুন্দর করে রেখে দিয়েছে। জোরে বলুন। এখন মুয়াজ্জিন আজান দেয়, বেলালের জায়গায় দাঁড়াতে পারে না। জি, মুয়াজ্জিনের জায়গাটা আলাদা, আর বেলাল যেখানে আজান দিত জায়গাটা আলাদা। কারণ বেলালের সময় মাইক ছিল না বাবা। বেলাল যখন আজান দিত মদিনার মিনারে দাঁড়িয়ে 10 মাইল দূরের মানুষ বেলালের আজান শুনতে পেতে। আর আজকের আমাদের মুয়াজ্জিন মাইক আজান দিচ্ছে, দক্ষিণ পাড়ায় যায় না। কেন? সে ওয়াকফ বোর্ডে টাকা দিচ্ছে 1000 1500, সেই মারলে আজান দেয়। জি, আল্লাহু আকবার। এইবার কোন মাসে ঢোকে, কোন মাসে ঢোকে না। আজান ভালো হয় ওর? জি, হ্যাঁ, আল্লাহু আকবার। সেজন্য বলি বাবা, একটু পয়সা বার করিস খোদার ঘরে। আল্লাহর বেলাল ও মায়ার কৃত দাস, দিনের বেলা খাটে,
আর রাতের বেলা গুনগুন করে নবীর কলমা পড়ে। জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। বাবা মক্কা মদিনে এমন ছিল, বাবা জোরে জোরে প্রকাশ্য কলমা পড়া যেত না, বাবা কলমা বলতে দিত না। বেঈমানরা মারধর করত, ইহুদি নাসারার অত্যাচার করত। হযরতে বেলাল গুনগুন করে রাতের বেলা কলমা পড়তো। বাবা কলমা পড়ে বেলাল ঘুমিয়ে যেত। বেলালের মনিব নাম তার উমাইয়া কিভাবে সংবাদ পেল বেলাল রাতের বেলা গুনগুন করে কি পড়ে? ওই বেঈমান বাবা রাতের অন্ধকারে জানালার কাছে কানটা দিয়ে শুনল আমার বিশ্ব নবীর কলেমা। ভাইরা গো, তাই সকালবেলা বেলালকে ডাক দিল মনিব, ও বেলাল তুমি রাতের বেলা গুনগুন করে কি পড়ছিলে বলো? ও ভাই, বিশ্ব নবীর কলমা যারা পড়েছে গো তার জীবনে মিথ্যে বলতে পারবে না। বাবা জীবন চলে গেলে সত্য বলবে, এর নাম হচ্ছে মুসলমান। বেলাল বলেছিলেন, ও মনিব আমি রাতের বেলা গুনগুন করে কি পড়ি তোমার বলবো কেন? না না আমাকে বলতে হবে। বেলাল বলেছিল আমি দিনের বেলা তোমার কাজ করি, এক টাকা পরিমাণ ফাঁকি দেই না গো, কিন্তু রাতের বেলা আমি যখন ঘুমাতে যাই, আমি যখন শুতে যাই, আমি বিশ্ব নবীর কলমা পড়ে ঘুমিয়ে যাই। যেই বলেছে উমাইয়া ডেকে বলছে, বেলাল এত বড় মুখের আসপদ্দা তোমার? হ্যাঁ, মুহাম্মদ আমাদের শত্রু, আমাদের দুশমন, আজকে তার কলমা আমার ঘরে চলবে? হ্যাঁ, আহ বেলাল বলল কেন, ক্ষতি কি? বলে মুহাম্মাদের কলমা বন্ধ করো, চলবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, মনিব গো আপনি যত আমার শাসন দেন না কেন, যত আমার হাকম দেন না কেন, আমি বেলাল বলছি সব কিছু বন্ধ করতে রাজি গো, আমি নবীর কলেমা বন্ধ করতে রাজি না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মুসলমান কারা ছিল? আমাদের মতো পাছাটা ধামা ধরা? হ্যাঁ জি। আজ মুসলমান তুমি মার খাচ্ছ কেন? আজ মুসলমান তুমি গড়াগড়ি যাচ্ছ কেন? আজকে তোমার এই অবস্থা কেন? জি, আজ আমেরিকার দিকে তাকিয়ে দেখো, আল্লাহর বিচার আছে না নেই দেখো। আল্লাহর বিচার আছে না নেই একটু আমেরিকার দিকে তাকিয়ে দেখো, চোখ তোমার দাঁড়িয়ে যাবে। জি, আচমকা আগুন, আচমকা আগুন আমেরিকায়, কি হচ্ছে সেখানে? জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা এখনো ঠিক হয়ে চলুন। মনিব দেখে বলল, বেলাল কলেমা তোমার ছাড়তেই হবে। বেলাল বলল আমি ছাড়বো না। না 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 না, আমার ঘরে কলমা চলবে না, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। এইবার বেঈমান কি করলো বাবা, বেলালের গলায় দড়ি বাঁধলো, দুই পায়ে দড়ি বাঁধলো বাবা, একটা উটের পায়ে দড়িটা টান টান করে বেঁধে দিল। ভাইরা রে, এবার উঠকে তাড়া করলো, উড় যত দৌড়ায় বেলাল ঘিসড়ে যায়, উড় যত দৌড়ায় বেলাল ঘিসড়ে যায়। আজ যেতে 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 পিঠের চামড়া ছিলে যায়, বুকের চামড়া ছিলে যায়, কিন্তু বেলাল কি করে, গুনগুন করে আমার নবীজির কলমা পড়ে। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, মুসলমান
কেমন ছিল, মুসলমান কারা ছিল বাবা। আল্লাহ যদি টাকা দেয় একবার সোনার মদিনায় যে দেখে আসবেন বাবা, বিলালের জায়গাটা চোখে দেখবেন, আপনার চোখটা দাঁড়িয়ে যাবে বাবা। কারণ আমার নবীজি এত ভালো ব্যক্তি ছিলেন, কলেমাটা এমন বুকে নিয়েছিলেন। আমার নবী যখন মেরাজে গেছিল বাবা, আমার নবী যখন জান্নাতে গেছিল বাবা, আমার নবী পাখিকে বলেছিল, বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি। জি, আমরা মুসলমান আর তারা মুসলমান এক। জি, আজ আমরা দুনিয়া হাও দিচ্ছি, 2 বিঘে করেছি 3 বিঘে করব, 3 বিঘে করেছি 4 বিঘে করব, 1 তালা করেছি 2 তালা করব। রং জাগুলিয়া হরিণঘাটা রং হবে না, কল্যাণীর থেকে রং আনবো, এমন ডিজাইনের বাড়ি করব গ্রামের লোকজন চমকে যায়। জি, রং করা শেষ, চাষার বুকি ব্যথা উঠেছে, চাষার বুকি ব্যথা উঠেছে। ও বাড়ি আর শোভা হলো না, সেই 5তলা আমতলা বেলতলায় ওখানে তোমার শো রং হয়ে গেছে কিন্তু ঘরে। জি, এই তো দুনিয়ার খেলা বাবা, এই তো দুনিয়ার খেলা। কত আউ দেবা বাবা, একবার যদি বুকি আল্লাহ ব্যথা তুলে দেয়, ওই 5তলা আমতলা ছাড়া তোমার লাইন নেই। এজন্য বলছি এখনো সাবধান বাবা, এখনো ফিরে আসে, লাভ হবে। সারাদিন বেলাল শাস্তি দিল বাবা, বেলালের জান কখন আছে বাবা। সারাদিন একটা মানুষকে যদি এমন শাস্তি দেয় গো, বলুন কেমন হয়। সন্ধ্যাবেলা বেলালকে যখন আনলো, মনিব রেখে বলছে, বেলাল তোমার গায়ে কিন্তু চামড়া নেই, তোমার গায়ে কিন্তু রক্ত নেই, সব রাস্তা কাকর পাথরে বেরিয়ে গেছে। বেলাল বলে, বেঈমান রে, আমার শরীরের রক্ত আমার গায়ের চামড়া সব চলে যাক, সব দিতে রাজি, আমি কলমা ছাড়তে রাজি না। এর নাম মুসলমান। জি, এর নাম মোমেন, এর নাম নবীর পাগল। রাতের বেলা 2.5 দড়ি বাঁধলো বাবা, বেলালের পায়ে ওই দড়িটা বেঁধে দিল, মাথাটা নিচু হয়ে গেল বাবা, সারা রাত টাঙিয়ে রাখলো বাবা, যাতে কলমাটা যেন ছেড়ে দেয়। এই জাকাত মেরে দিলে কলমা ছেড়ে দেয়। না 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 না, সারা টাঙিয়ে রাখলো। সকালবেলা পেরে থাকে বেলাল তখনো জিন্দা। বেলাল, আর তুমি বাঁচবে না, তোমার জীবন প্রতিবেক্ষণে নিভে যাবে। তোমার শরীরের যে অবস্থা, এখন একটু আমাদের সামনে বলো যে কলমাটা ছেড়ে দিলাম। বেলাল বলেছিল, বেঈমান, সারাদিন তুমি উটের পায়ে দড়ি বেঁধে তুমি আমার ঘুরিয়েছ, রাতের বেলা 2.5 টাঙিয়ে মাথা নিচু করে দিয়েছ, এখনো বেলাল আমি বেঁচে আছি। মনিব রে, এর থেকে আরো শাস্তি যেটাকে তুমি দাও। আমি বেলাল মাথা পেতে মেনে নিলাম, তবে একটাই দাবি তোমার কাছে, আমার নবীর কলমা ছাড়তে তুমি বলবা না। জি, সকালবেলা পেরে বেঈমান কি করলো, বেলালের জিভটা টেনে, যে মুখে বেলাল কলেমা পড়ছে ওই জিভটা টেনে কপালে পেরেক মেরে দিল, যাতে আল্লাহ বলতে না পারে। আহা, আমি নিজে ওই বেলালের জায়গায়, আমি নিজে আমি ঝরঝর করে কেঁদেছি, জানেন না। আমি যখন মদিনার মসজিদে নামাজ পড়ছি, জান্নাতের টুকরো যেটা বলে রিয়াজুল জান্নাত, আমার সঙ্গে কাফেলা ভাইরা বলছে, হুজুর
এত কাঁদছেন কেন আপনি? এত চোখের পানি আপনি ফেলছেন কেন? আমি বললাম বাবা তাকিয়ে দেখো, এই সেই বেলালের জায়গা, চামড়ার চোখে দেখে নাও। আমার বেলাল যখন আজান দিত জায়গাটা দেখে নাও। তোমরা তো ঘুরবা, দেখবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। হযরতে বেলাল তবু গুনগুন করে একটাই শব্দ বার হচ্ছে, আহাদুন আহাদুন আহাদুন। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু মন খুলে বলা গেল না? আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক। এই শব্দটা বেলালের মুখ দিয়ে বার হচ্ছে, একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? বিরাট বড় পাথর বেলালের বুকে চাপা দিয়েছে বাবা। মুসলমান কিভাবে কলমে এসছে জানেন? জি ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাস্তা দিয়ে যাচ্ছিল, বেলালের অবস্থা দেখে আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, ও মনিব, তুমি বেলালকে বিক্রি করে দাও, আরবের মানুষ বেচারে না হতো বাবা। বেলাল বেলাল বেলালকে বিক্রি করে দিল। আবু বকর সিদ্দিক কিনে নিলেন বাবা। আমার মন গড়া কথা বলছি, ইতিহাসের কথা বলছি বাবা। এইবারে বেলাল হাঁটতে পারবে না, বেলালকে চ্যাংদোলা করে আমার নবীর দরবারে পৌঁছে দেয়। বাবু আগে আগে চট বিছাবে, তোমরা জানো তো লোকজন আসবে। বসেন বাবু বসেন। আচ্ছা দাঁড়িয়ে আছেন কেন আমার সোনা? আপনাদের জন্য কত কষ্ট হচ্ছে, চট বিছচ্ছে, আপনার দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে। হ্যাঁ, বাসে গেলে সিট খোঁজার, সিট লোবার জন্য পাগল, আর আল্লাহর জান্নাতে বসবে, বসতে বললিতে বসবে। জি, দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, রাস্তায় রাস্তায় ঘোরে নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, এই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিকের কথা বললে আবার রাত কেটে যাবে বাবা। আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি। আল্লাহর হাজিদারের মাহফিলের মধ্যে বসে জিজ্ঞেস করে দেখুন, আবু বকর সিদ্দিকের রওজা আমার বিশ্ব নবীর পাশে। জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার নবীজির পাশে আবু বকর সিদ্দিক হুজুর শুয়ে আছে। কপাল, জি, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের রওজা। জি, কি কপাল করেছিল আবু বকর সিদ্দিক। ভাইরা বাবাজিরা, আল্লাহর বেলাল যখন নবীর দরবারে পৌঁছে গেল, আমার নবী বেলালের অবস্থা যে কাঁদতে লাগলেন। আমার নবীর চোখের পানিগুলো দর দর করে পড়তে লাগলো। আল্লাহর বেলাল ডাক দিল, নবী গো, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে চোখের পানি ফেলবেন না।
ও নবী আপনি কাঁদছেন কেন, আপনি চোখের পানি ফেলছেন কেন, কারণটা কি? নবী পাক বলেছিলেন, বেলাল রে, আজকে তোর শরীর করে চামড়া নেই, কি অবস্থা বেঈমানরা করেছে, সে অবস্থায় তুই আজকে কলমালে আমার কাঁদতে এসেছি। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাই বলো নবী গো, খবরদার আমার সামনে আপনি কাঁদবেন না, আজ আমার গায়ে চামড়া নেই, আমার গায়ে রক্ত নেই, আজ কত শাস্তি দিয়েছে হুজুর, আমার জিভটা কপালে পেরেক মেরে দিয়েছে নবী গো, আমি এক বিন্দু তাদের ব্যতীত নয়, দুঃখিত নাই, সব জ্বালা নিবারণ করেছি আমার সোনার নবীর মুখখানা আমি বেলাল যখন দেখেছি। নবী গো, আপনার চেহারাটা দেখে আমার মনটা ভরে গেছে, আপনার নূরের মুখটা দেখে আমার মনটা ভরে গেল। ও নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমি বেলাল সহ্য করতে পারবো না, কারণ আপনি হলেন রহমতের নবী, আপনি হলেন মায়ার নবী। আল্লাহর নবী সাহাবীদের সামনে বলেছিলেন, সাহাবীরা গো, আমার বেলাল এত কষ্ট ত্যাগ স্বীকার করে কলেমা বুকে নিয়ে আমার কাছে যখন চলে এসেছে, ও সাহাবীরা শোনো, আমি বেলাল কাটা পুরস্কার দিলাম, তোরা শুনে নাও, এই মদিনার মসজিদের আমি মুয়াজ্জিন বানিয়ে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। বেলাল, তুমি হবে মুয়াজ্জিন, আর আমি এই মদিনার মসজিদের ইমাম। দেখে কপাল কারে বলে, হ্যাঁ, সেই হাজির আজকের চামড়ার চোখে আমার নবীজির জায়গাগুলো দেখে আসে বাবা। জি, আজকের হাজিদের দাম এত কেন, হাজিদের মূল্য এত কেন, হাজিরা মাসুম কেন? হাজিরা যখন আল্লাহ নবী রওজাতে ফেরে, কাবা শরীফতে যখন বাড়ি আসে, মার পেট থেকে বাচ্চা বার হলে যেমন বেগুনা, আল্লাহর হাজিদের আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দেয়। জি, তবে কয়েকটা গুনাহ মাফ হবে না। যেমন মা বাপের মনে দুঃখ দিয়েছ, হজে গেছো, মাফ হবে না। হ্যাঁ, শিরক করেছো, মাফ হবে না। জি, পরের মনে দুঃখ দিয়েছো, হ্যাঁ, চারটে ছেলের বল দেখিয়েছো, তোমার শরীরে বল আছে, চারটে ছেলের বল, খেলা দিল উড়িয়ে যায় রাস করতে লোকের সামনে, ও রাস করে, ওর পিছনে চারটে ছেলে গুন্ডা। কথায় কথা বলে দেখে লোক, কথায় কথা বলে দেখে লোক। জি, এই যন্ত্র যদি আরবে যায়, আমার নবী রওজা কাবা শরীফ তওয়াফ করার পরে ওর গুনাহ মাফ হবে না। কেন? যতদূর পর্যন্ত যার মনে দুঃখ দিয়েছে সে যদি মাফ না করে। দেখেন ইমাম সাহেব জানাজার সময় কি বলে, হ্যাঁ, কি বলে? যদি কারোর মনে দুঃখ দিয়ে তাকে, আঘাত দিয়ে তাকে, দুনিয়াতে চলে যাচ্ছে, ক্ষমা করে দিও। আগুন জ্বেলিয়ে তাই শুয়ে পড়েছো, হ্যাঁ, জানা যায় ক্ষমা। জি, আল্লাহু আকবার। 2 লাখ 2.5 লাখ টাকা পাবে, জোর করলে সে দেয় না, বলতে যদি কিছু পাও ক্ষমা করে দিও, দে। অত সহজ না বাবা। বাহাদুরি করেছো, এইবার মরার পরে ভেতর গিয়ে করো। কিরাম বাহাদুর ওখানে বলা যাবে বাবা। জি, ও সাবধান বাবা। আল্লাহর বেলাল
সুস্থ হওয়ার পরে মদিনার মুয়াজ্জিন বেনে গেল। আমার নবী পাক তিনি ইমাম, মদিনার মসজিদের নামাজ পড়ায় নবী আমার। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনার জীবনে দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে ওই জান্নাতের টুকরো যেখানে বাবা ওই পাশে আমার নবীজির দাঁড়ানো জায়গা। এখনো পর্যন্ত সুন্দর করে আল্লাহর নবীর জায়গাটা আরব সরকার সুন্দর করে রেখে দিয়েছে। আমার নবীজির জায়গা কাউকে দাঁড়াতে দেয় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি, না দেখলে এই মুখের কথা শুনে আপনি বুঝতে পারবেন না। একটু দেখবেন বাবা, একটু যাবেন বাবা। টাকা যদি আল্লাহ দেয়, কপি বেচে বেগুন বেচে একটু যাস। জি, আল্লাহু আকবার। হ্যাঁ জি, গেলে আপনি লাভ পাবেন। আল্লাহর নবী, রহমতের নবী এইবারে নামাজ পড়াতে পড়াতে হঠাৎ মদিনার কিছু মানুষ বেলালের বিরুদ্ধে অভিযোগ দিল, নবী গো, বেলাল যখন আযান দেয় আরবি শব্দ উচ্চারণ করতে পারে না, কারণ বেলালের গালে বাবা লোহার শিক গরম করে বেঈমান দিয়েছিল বাবা, তাই বেলালের আলজিবটা পুড়ে গেছিল বাবা। ওই বেলাল আশহাদু বলতে পারত না, আশহাদু বলতে বাবা। আমাদের মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আর বেলাল আশহাদু বলতে পারত না, আশহাদু বলতো বাবা। তাই মদিনার কিছু মানুষ বলে, নবীজি গো, বেলালের আযান সই হয় না, বেলালকে বাদ দেওয়া ভালো। আমার নবী পাক শোনার পরে বললেন, ও মদিনার সাহাবীরা, একটা সাহাবীকে তোমরা আজকে নিযুক্ত করো, আমি নবী পাককে আযান দিতে দেব। এশা পর্যন্ত বেলাল আযান দিলেন। আমার নবীজি বলে দিলেন, বেলাল গো, তুমি যেন আর আযান দেবে না, আযান থেকে আমি নবী তোমাকে বাদ দিলাম। ওহ, শোনার পরে এশার নামাজের পরে বেলাল মদিনার মসজিদের দরজায় হাউমাউ করে কাঁদতে লাগলেন, আল্লাহ, আজ আমি কি অন্যায় করেছি, আমার রহমতের নবী আজকে আমার বাদ দিল। আমি কি ত্রুটি করেছি, আমার রহমতের নবী আজকে আমার বাদ দিল। বেলালের কান্না বন্ধ হয় না। বেলালের চোখের পানি মদিনার মসজিদের বারান্দা ভিজে যাচ্ছে। আমার নবী কেন আমার বাদ দিল? আমি কি অন্যায় করেছি? আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন, আর আমার রাসূল হচ্ছে ইমাম, আজকের বাদ দিল কেন? হাউমাউ করে কাঁদছে। একটা নতুন সাহাবী, তার কণ্ঠস্বর ভালো, মাখরাজ ভালো। জি, সেই মুয়াজ্জিন, সেই সাহাবীকে মুয়াজ্জিন করলেন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে বাবা, তুমি ফজর থেকে আযান দেবে। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবীর সাহাবীরা ফজরের নামাজ পড়ে দলে দলে এসেছে। নতুন সাহাবী মদিনার মিনারে আযান দিয়েছে বাবা। আযান হয়ে গেছে, নামাজ হবে। আযান হয়ে গেছে, নামাজ হবে। বেলাল কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে এসেছে, কিন্তু বেলাল তো আযান দেয়নি গো, নতুন সাহাবী আযান দিয়েছে। বাবা, বেলাল আযান দেবে না, বেলালের আযান সই হয় না বলে বাদ দিলেন। আল্লাহর কি খেলা! ও ভাই, বেলাল যখন আযান দিত বাবা, কিছুক্ষণ পরে চতুর্দিকে অন্ধকার দূরে যেত। ও ভাই,
নতুন সাহাবী যখন আযান দিয়েছে গো, অন্ধকার হয়ে গেছে কিন্তু সকাল হয় না বাবা, অন্ধকার দূরে যায় না। আমার নবী সাহাবীদের নিয়ে বাবা মদিনার মসজিদে বসে কাঁদতে লাগলেন, আল্লাহ আজকে কি সকাল হবে না, আজকে নামাজ পড়বো কি ব্যাপার। আমার নবী কাঁদে, সাহাবীরা কাঁদে, কাঁদতে কাঁদতে আল্লাহর কি মক্কত হযরতে জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ফারিকাল কিল্লাহ, আপনি এমন করে কাঁদছেন কেন? নবী গো, সকাল হবে না, সকাল হবে না, অন্ধকার দূরে যাবে না। আমার নবী পাক বলতে, কেন? আমার বেলাল তো আযান দেয়নি, বেলাল সহি করে আযান দিতে পারে না বলে আমি বেলালকে তো বাদ দিয়েছি, কিন্তু আযান আজকে কেন আজকে সকাল হয় না? ও ভাই, জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি জানেন না বেলালের আযান এত সুমধুর, এত সুন্দর, বেলালকে কেন বাদ দিলেন? আমি নবী মনে রেখে দেবেন, বেলাল আযান না দেওয়া পর্যন্ত আল্লাহ সকাল করবেন না। জি হ্যাঁ, বেলালকে আযান দিতে বলুন, তারপরে সকাল হবে। অবাক। জি, আল্লাহর নবী জিবরাইলকে দেখল, ও জিবরিল গো, বেলালের আযান সহি হয় না, বেলালের আযান শুদ্ধ হয় না, বেলালের আযান মাখরাজ আদায় হয় না, এই জন্য বেলালকে বাদ দিয়েছি, বেলাল আযান দেবে না। জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আপনি জানেন না বেলাল যখন আযান দেয় আমার আল্লাহ পাক নিজে বেলালের আযানটা শোনে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারাই তাকবীর। কি আযান? হ্যাঁ, বেলালের আযান আমার আল্লাহ নিজে শোনে। কথা বুঝতে পেরেছেন? আযানের দাম কত, আযানের মূল্য কত? জি, আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবীরা, আমার বেলাল কিন্তু আযান দেবে, আর আমি নবী পাক বলছি শুনেলাম বেলালের আযান বন্ধ হবে না, বেলাল থাকবে মুয়াজ্জিন। বেলাল উঠে আযান দিলে আল্লাহ রহম করবে, অন্ধকার দূর হয়ে গেল। জি, সেইখান থেকে হযরতে বেলাল আর আযান বন্ধ করেনি বাবা। আমার রহমতের নবী যতদিন বেঁচে ছিলেন এই মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল, আমার নবী ইন্তেকাল করলেন, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন বাবা, হযরতে বেলাল আর আযান দিলেন না। নবী আমার সোমবারের দিন ইন্তেকাল করলেন গো, আর বুধবারের দিন মদিনা শরীফের মাটিতে তার মায়েশা সিদ্দিকার করে আমার রাসূলকে দাফন কাফন করা হলো। হযরতে বেলাল মাথার চুল চিটতে চিটতে তিনি মদিনার বাইরে চলে গেলেন বাবা, আর আযান দেব না। ও ভাই, মদিনার মানুষগুলো ধরে বলছে, বেলাল গো তুমি চলে যাচ্ছ, আযান দেবে না? বলে, না না, আযান দেব না, যে মদিনার মসজিদ আমার নবী নেই, ওই মদিনার মসজিদে বেলাল কিন্তু আযান দেবে না। চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন ইসলাম জগতের প্রধান খলিফা, প্রধানমন্ত্রী। সবাই ভোটাভুটি করে, সবাই নিযুক্ত করে
সবাই আলোচনা করে আবু বকর সিদ্দিককে ইসলাম জগতের খলিফা বানিয়ে দিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। হযরতে বেলাল 6 মাস পরে মদিনার মসজিদে ফিরে এসেছেন। শুনেছে আবু বকর সিদ্দিক উনি খলিফা, চলে এসেছে। আল্লাহর বেলাল আবু বকর হুজুরের হাতে হাত দিয়েছে, নেতা মানবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের হাত কানা জড়িয়ে ধরে বলেছিল, ভাই বেলাল, বেলাল গো, আজকে তোমার কাছে আমার দাবি, আমি মদিনার গভর্নর, আমি মদিনার রাষ্ট্রপতি, বলছি তুমি আজান দাও। ও ভাইরা কি বলবো, বেলাল ডেকে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওগো আমাদের ইমাম, আপনি আজানের কথা বলবেন না, আমি আজান দিতে পারবো না। আজানের মাঝখানে আমার নবীর নাম যখন আসবে আমি বেলাল দাঁড়াতে পারবো না, আমার কলিজাটা কিন্তু ফেটে যাবে। আমি কি করে আজান দেব? অসম্ভব। আমি মদিনার মিনারে উঠবো কি করে? আমার নবী থাকতো মদিনার মেম্বারে, আর আমি মিনার আজান দিতাম। আজকে যখন নবী নেই, আমি আজান দিতে পারবো না। চলে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যতদিন খলিফা ছিলেন, হযরতে বেলাল আর মদিনায় ফিরলেন না। আবু বকর সিদ্দিক হুজুরের পরে আমিরুল মুমিনিন হযরতে উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন ইসলাম জগতের অর্ধ জাহানের খলিফা। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর তিনি যখন নেতৃত্ব চালাচ্ছেন, রাতের অন্ধকারে গরিবের বাড়ি যেতেন। রাতের অন্ধকারে কার বাড়ি খাদ্য নেই, কার বাড়ি পানি নেই, কার মেয়ের বিয়ে হচ্ছে না, বাড়ি বাড়ি টোয়াল দিতেন। একটু জোরে চিল্লে বলুন। দেখেছেন নেতার কাজ কি বাবা? নেতার কাজ কি দেখেছে? কার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দিচ্ছে। কার বাড়ি খাদ্য নেই, খাদ্য পৌঁছে দিচ্ছে। জি, ইসলাম শিখিয়ে দিয়ে গেছে। কিছুদিন পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনেছে হযরত ওমর উনি খলিফা। গুটি গুটি পায় মদিনার মসজিদে আগমন, সবাই চমকে গেল। বহুদিন পরে বেলাল এসেছে। চলো চলো চলো, যদি একটু আজানটা দেয়, জানটা ভরে আজানটা শুনে আমরা কলিজাটা জুড়িয়ে নেব। ও ভাইরা বাবাজি কি বলবো, ওমর ফারুকের হাতে যখন হাত দিয়েছে, ওমর ডেকে বললেন, ও ভাই বেলাল, কোনো কথা চলবে না। তুমি জানো আমি বাঘ বকরি এক কাঠে পানি খাওয়াই। আমার দেশে, আমার বাস্কির গ্রামে গঞ্জে একটা লোক না খেয়ে থাকতে পারবে না। আমি ওমর বলছি, মদিনার মিনার উঠে আজান দাও। তোর আজানটা শুনে মদিনার মানুষ একটু কলিজাটা জুড়িয়ে নি। হযরত বেলাল হাত দুটো জড়ো করে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি আজানের কথা বলবেন না। কেন? আমি আজান দিতে পারবো না। আজানের মাঝখানে আমার রহমতের নবীর নাম আসবে, আমার দয়ার নবীর নাম আসবে, আমার মধুমাখা নবীর নাম আসবে। আমি বেলাল দাঁড়াতে পারবো না। আমি বেলাল উচ্চারণ করতে পারবো না। সবাই বলছে না তোমার আজকের আজান দিতে হবে।
বেলাল একটাই কথা, আমি আজান দেব না। মদিনার মসজিদের কোনায় দুটো কচি কচি বাচ্চা বসেছিল, তারা পিছন দিক থেকে গুটি গুটি এসে বেলালের গলাখানে জোরে বলছে, ভাই বেলাল আজান দেবা না, আজান দেবা না, দাও আজান দাও, তোমার আজান শুনবো। আল্লাহর বেলাল পিছনে তাকিয়ে ডাকে, রে ওই দুটো বাচ্চা অন্য কেউ না, আমার নবীজির দুটো নাতি, ইমাম হাসান ইমাম হোসাইন, ইমাম হাসান ইমাম হোসাইন, ওরা দুই ভাই গলা জড়িয়েছে। হযরতে বেলাল দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর বেলাল ডেকে বলল, ওরে নবীর নাতি রে, তোরা যখন আজানের কথা বলেছিস আর কোন কথা চলবে না, আমি তোদের কথা মতো আজান দিতে রাজি। একটু জোরে বললেন না, সবাই মিলেমিশে বললেন না। তবে একটাই শর্ত, তোরা দুই ভাই ওই মদিনার মেম্বারে গলা ধরে বসবি, কারণ হাসান হোসেনের চেহারার সঙ্গে আমার নবীর চেহারার মিল ছিল। আমার রাসূল পাক যেমন দেখতে ছিল, হাসান হোসেন আমার নবীর চেহারার সঙ্গে মিল ছিল বাবা জি। তাই বেলাল বলছে, তোরা দুই ভাই ওই মদিনার মেম্বারে গলা ধরে বস, আমি আজান দেব। সবাই দেখে বলছে, বেলাল আমরা এত লোক অনায় বিনয় করে বললাম, তুমি আজান দিতে রাজি হলে না, কিন্তু নবীর দুটো নাতি হাসান আর হোসেন যখন বলল তুই আজান দিতে রাজি, কি ব্যাপার? বেলাল বলে, মদিনার ভাইরা, আমি কেন আজান দিতে রাজি হয়েছি তোমরা জানবে না। আমি বেলাল বলতে, আমি নিজের চামড়া তোকে দেখেছি, আমার নবী এই মদিনার মসজিদে দুই নাতির উরুর উপরে নিয়ে আমার নবীজি দুই নাতির জিভটা নিয়ে চুচে চুচে নবী আমার খেতে। ও ভাই, যে নবী আজকে নাতির জিভটা নিয়ে চুষত রে, গালে চুমো দিত, সেই জীবনের যখন বলেছে আমি আজান কি করে বলে বন্ধ করব, তাই নবীর নাতির কথা মতো আমি আজান দিতে রাজি। উনি চলে গেলেন মিনারে। মদিনায় রান্না বন্ধ হয়ে গেল, মদিনার দোকান বন্ধ হয়ে গেল, মদিনার ছেলেরা মদিনার মেয়েরা সব দলে 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 মদিনা শরীফে নবীতে সব ভিড় করেছে। আজকের বেলাল আজান দেবে, চল আজানটা শুনে কলিজাটা জুড়িয়ে নেই জি। এইবারে সব লাইনে দাঁড়িয়ে গেছে, বেলাল উঠে আজান দেবে। নবীর দুটো নাতি মিনারে মেম্বারে বসে গেছে। আল্লাহর বেলাল আজান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ। ভাইরা গো, আমার নবীর নাম পুরো বলতে পারলেন না। বেলাল দাঁত লেগে মিনার থেকে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। সবাই জানে বেলাল বেঁচে নেই, সবাই জানে বেলাল বেঁচে নেই, বেলাল দুনিয়াতে চলে গেছে, আর বোধহয় বাঁচবে না। নবীর প্রেমে আজকের বিদায় নিয়েছে। চলো চলো বেলালের মাটি দেব। নবীর দুটো নাতি মেম্বারে বসেছিল, গুটি গুটি পায় বেলালের কাছে চলে গেল। যাবার পরে এইবার নাকের কাছে হাত দিয়ে দেখে বেলাল তখনো জিন্দা।
ও বেলাল, বেলাল তুমি আজান দিতে দিতে বন্ধ করলে কেন বলো? তোমার মধুর আজান শুনে মদিনার মানুষগুলো সব লাইনে কাতারে দাঁড়িয়ে গেছে, আর তুমি বন্ধ করলে কেন? বেলাল বলেছিল, ও নবীর নাতি গো, ও নবীর বাতি, আমি কেন বন্ধ করে দিলাম জানো না? আমি বেলাল যখন আজান দিচ্ছিলাম, যেই রসুলের নাম আমি বলেছি, আল্লাহর দোস্তের নাম আমি বলেছি, তাকে দেখি রে তোদের দুই ভাইয়ের মাঝখানে আমার দয়ার নবী বসে আছে। তাই আমি মিনার থেকে 5 লাফ মেরে নবীকে ধরবো, নবীর গলাটা ধরে আমি বুকের মধ্যে নেব। আমি জানি না মদিনার মিনারে ছিলাম, আমি কখন পড়ে গেছি জানি না। জি, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত কারে বলে বাবা? তাই কেতাবে বলা আছে, কিয়ামতের ময়দানে পৃথিবীর যত মুয়াজ্জিন সব বেলালের কাতারে দাঁড়িয়ে যাবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? যত পৃথিবীতে মুয়াজ্জিন আছে, মসজিদে যারা আজান দেয়, আল্লাহ তাদের ছাড় দেবে আলাদা, ওই বেলালের সঙ্গে আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দেবে। এত আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে বাবা। তা আমি এতটুকুন বললাম কেন? আমার নবীর ভালোবাসার কথা আপনাদের বললাম, আমার নবীর প্রেমের কথা বললাম। আজকে এই আপনার আটবিহারী যেভাবে রাস্তায় আমি লোকজন দেখেছি, সবাই যদি এসে বসতো, এই প্যান্ডেল খুলতে হতো বাবা, এই প্যান্ডেল খুলতে হতো। কিন্তু কপাল নসিব সবার না টানলে তো হবে না বাবা। এখানে সবার নসিব তো হয় না। এখানে বসা আল্লাহর আলেমদের মুখের দিকে তাকানো, কারা? যার মা আবেদা, যার বাপ আল্লাহওয়ালা, নেককার, তাদের কপালে মাহফিল জুটবে। জি, এজন্য বলছি বাবা, এখনো পর্যন্ত জি আমার মুজাদ্দিদের আওলাদ, তিনি আপনাদের কাছে এসে শেষ মোনাজাতটা দেবেন। আপনারা প্রত্যেকে আল্লাহর গোলামের মতো এই মাহফিলটা ভরিয়ে দুটো হাত তুলে দোয়া করবেন, দেখবেন আপনাদের ফলটা কালকের বুঝতে পারবেন। আরেকটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন জোরে জোরে, আল্লাহুম্মা। সবাই একটু মিলে বলে, সবাই একটু বলে, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। একদম মুখ চুপ থাকবে না, পরে আল্লাহুম্মা। নবী নবী কানে শুনি, চোখে দেখি না, আয় খোদা পাক দেখাও সোনার মক্কা মদিনা। গরিব আমি, এতিম আমি, কেঁদে যারে যা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। আহা, খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা,
আজকের আমি আপনাদের কাছে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি। বাবা, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, আল্লাহ পাক যাকে বাংলার বাগ করেছিলেন, আল্লাহর নবীর প্রেমের পাগল ছিল। আমার দাদা পীরের গোলামি করে, আমার দাদা পীরের পেশাবের পানি তুলে জীবনটা কাটিয়েছেন। একটু চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আজকের ভারতের জমিনে আমার খাজা গরিবে নওয়াব আজমিরি শুই আছে, মঈনুদ্দিন চিশতিয়া সানজারি রহমাতুল্লাহ আলাইহি জেনার আজকের দানে আমাদের মাথায় টুপি কোটি কোটি ভারতের মুসলমান। জোরে বলুন। আর একটু চিল্লে বলা গেল না? খাজা মঈনুদ্দিন আজমিরি এই ভারতে আসার আগে 10 মিনিট একটুখানি বলে দিচ্ছি বাবা। ওনার বাড়ি হলো ইরাকে। আর ওনার মা নেই, বাপ নেই। খাজা মঈনুদ্দিন গরিব বাবা, সব কিছু হারিয়ে ফেলেছে। একটা আঙ্গুর বাগানে উনি কাজ করতে লেগে গেলেন। আগুন বাগানের মালিক হলো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আমার খাজা বাবা যখন কাজ করে বাগানে, উসমান হারুন লক্ষ্য পড়ে গেছে। দেখে বললো, বাবা মঈনুদ্দিন, আমি দেখতে পাচ্ছি আগামী দিন আল্লাহ তোমার ওলি বানাবে। একটু জোরে বলুন। আর একটু জোরে বলুন। উসমান হারুনি ডেকে বললেন, ও বাবা মঈনুদ্দিন, তুমি মক্কা শরীফে যাও, তুমি মদিনায় চলে যাও, আগুন বাগানে তোমার থাকতে হবে না। খাজা বাবা ডেকে বলে, হুজুর আমি গরিব, আমার মা নেই, বাপ নেই, আমি কি করে যাব মক্কা মদিনায়? আমার কাছে টাকা নেই। উসমান হারুনি হুজুর বললেন, বাবা কোনো কথা না, তোমার মক্কা মদিনায় যেতে হবে বাবা। উসমান হারুনি কথা শুনে আল্লাহর ওলি মঈনুদ্দিন খাজা বাবা উনি হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে যায়। কত বড় আসে, কত বড় মাসুক, কত বড় আরিফ বিল্লাহ। উনি আল্লাহর কাবা তওয়াফ করলেন। আল্লাহর হাজিরা, যেটা আল্লাহর কাবা 7 বার ঘোরে, আল্লাহর হাজি যারা গেছে তারা জানে আল্লাহর কাবাটা 7 বার ঘুরতে হয় বাবা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি 7 বার ঘোরার পরে আল্লাহর কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলছে, কাবা, এই কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। কাবার মালিককে জোরে বলতে হবে, আল্লাহ। আমি আল্লাহকে দেখব। ওরে কাবা, আমি তোকে দেখার জন্য আসিনি, তোর মালিককে দেখা দিতে বল। হ্যাঁ, কি মানুষ ছিল। আজকের বলছে আজমিরি খাজা বাবার রওজা রাখবো না, মামুর বাড়ির খবর। আমেরিকা কি হচ্ছে দেখি আসে। জি, আল্লাহু আকবার। খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি দরজার কাছে দাঁড়িয়ে যখন বলছেন, আমি কাবার মালিককে দেখতে চাই, এবার কাবার ভিতর আওয়াজ এসে গেল, ও বাচ্চা মঈনুদ্দিন, যদি কাবার মালিককে তুই দেখতে চাস, এই কাবার মালিকের বন্ধু মদিনায় যিনি শুয়ে আছে বিশ্ব নবীর দেখিয়া। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর একটু জোরে বলা গেল না? সঙ্গে সঙ্গে উনি আওয়াজ পাওয়ার পরে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ, আমি মদিনায় কি করে যাব? 430 কিলোমিটার রাস্তা, জঙ্গল, পাহাড়, বন, আমি কি করে যাব? জি, আমরা তো যখন হজ পাকে গেলাম,
আমাদের গাড়ি মক্কা থেকে মদিনায় গেল, কত সুন্দর চওড়া রাস্তা, পাহাড় কেটে রাস্তা করে দিয়েছে সরকার। জি 8 ঘন্টা সময় লেগেছিল মক্কা থেকে মদিনায় যেতে আমাদের। হ্যাঁ, আর খাজা মঈনুদ্দিন এই রাস্তা পাড়ি দিয়ে নবীর কাছে যাবে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, খাজা বাবা চিন্তা করলো, আল্লাহ আমি হেঁটে 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 নবীর দরবারে যেতে চাই। না 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 না, আমি যদি হেঁটে যাই আমার পা তো নবীর দিকে আগে যাবে, আমি হেঁটে গেলে তো বেয়াদবি হবে, নবী দিয়ে পাটা আমার আগে যাবে, আমি হাঁটবো না হাঁটবো না হাঁটবো না হাঁটবো না, আমি শুয়ে গড়িয়ে গড়িয়ে আমার নবীর দেশে যেতে আমি রাজি। নবীর ভালোবাসা এমনি হয়, নবীর প্রেম এমনি হয়। জি উনি কি করলেন? শুয়ে গড়িয়ে গড়িয়ে আমার নবীর দেশে চলে গেল। জোরে বলুন, চিল্লে বলা গেল না, জোরে বলা গেল না। আমরা ফুরফুরে যাচ্ছি বিড়ির বান্ডিলে, কত বড় নাদান। জি আজকের ফুরফুরে তুমি যে বিড়ি খাচ্ছ, তুমি ফুরফুরের মুরিদ, ফুরফুরের মুরিদ। আল্লাহু আকবার, দুঃখ লাগে। জি কেন বিড়িটা বাড়ি রেখে যেতে পারোনি? বাড়ি এসে জন্মের খাবার খাতে পারোনি? আল্লাহু আকবার। যেখানে কত ওলি গৌস কুতুব ফুরফুরার দরবারে পা দিয়েছে, নবী পা দিয়েছে, আর সেইখানে বিড়ি ধরিয়ে খাবা? তুই ফুরফুরের মুরিদ। আল্লাহু আকবার। আপনারা রাগ করছেন না তো? জি আমি দুঃখের কথা বলছি বাবা, আমারে জাত করে তো। জি আমার কিছু এলাকার কিছু ছেলে যুবক তারা বলছে, হুজুর আপনি তো ওয়াজ করেন ফুরফুরার বেশি, আমরা ফুরফুরে মুরিদ হব। শুনে আমার মনটা ভরে গেছে। একটা টাটা শুরু করেছি বাবা। আমার কালিমুল্লাহ হুজুর তখন বেঁচে ছিলেন, আমি ওইখানে নিয়ে গেছি। হুজুর আবার হাতে হাতে মুরিদ করলো, আবার যে কটা ছেলে সব বিরিয়ানি খাদ্য দিলে। জি এইবারে বাড়ি আসছি বাবা, বালি ব্রিজ পার হয়ে 1.5 বিড়ি খাচ্ছি। আমি জিজ্ঞেস করছি, হারা যে হাতে হুজুরের হাতে হাত দিলি, হুজুরের বাড়ি বিরিয়ানি খেলি, আর সেই হাতে বিড়ি ধরিয়ে খাচ্ছিস? আমার মুখের দিকে তাকিয়ে বলতে, হুজুর আমরা ফুরফুরে খাচ্ছি, আমরা বালি ব্রিজই খাচ্ছি। আচ্ছা বলো দিন, এলে কাজ হয়ে গেছে আমার? জি এর কেন লিয়ে গেছিলাম আমি? আল্লাহু আকবার। এ সারবে কবে? এ সারবে কবে? আল্লাহু আকবার, দুঃখ লাগে। খাজা বাবা মদিনা শরীফে পৌঁছে গেল। বাবা রওজার সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও নবী দেখা দাও, ও নবী দেখা দাও, এইরকম করে কাঁদতে লেগেছে। হঠাৎ মদিনা রওজা থেকে খাদেমদারকে আপনারা বললেন, খাদেমদার গো, আমার মঈনুদ্দিন নামক একজন ব্যক্তি এসেছে, একটু রওজার দরজাখানা খুলে ওর একটু ভিতরে তুমি আসতে দাও। গেটের দরওয়ান ফজরের নামাজ বাদে চিল্লে বললেন, মঈনুদ্দিন কি আছো বাবা? আমার কাছে চলে এসো। ভাইরা রে, সারা পৃথিবীর মানুষ ওখানে যায় বাবা। মঈনুদ্দিন নামক অনেক ব্যক্তি নাম আছে বাবা। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, এই করে বলতে লেগেছে। খাদেমদার চিন্তায় পড়ে গেল, আজকের মঈনুদ্দিন নবীজি বলেছে, কিন্তু এত মঈনুদ্দিন কাকে ডেকে দেব? তাই নবী রওজাতে খাদেমদার কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মঈনুদ্দিনকে ডেকেছেন,
কিন্তু কোন মঈনুদ্দিন? আমার নবী রওজা থেকে বলেছিল, ওরে আমার গেটের দরওয়ান খাদেমদার যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে তুমি ডেকে দাও। ও ভাইরা রে, মঈনুদ্দিন নাম অনেক আছে, কিন্তু বাপের নাম দেখাবে না যে। আমার নবী পাক বাপের নামটা বলে দিলেন। তাই খাদেমদার বাবা চিৎকার করে বলল, যার বাপের নাম গিয়াসউদ্দিন সেই হচ্ছে মঈনুদ্দিন। খাজা বাবা ডেকে বলল, আমার নাম মঈনুদ্দিন। বলে আপনি ভিতরে চলে আসেন। আমার খাজা বাবা আমার নবীজি রওজার মধ্যে চলে গেলেন। যাবার পরে ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, নবীজি গো, আজকে আমি যদি হেঁটে আসতাম পা আমার আগে আসতো। তাই আমি গড়িয়ে গড়িয়ে গেছি, আমার চামড়া গুলো ছিলে গেছে। একবার আপনি দেখা দেন, দেখা দেন। আমার নবী মদিনার কবর থেকে রওজাতে বলেছিল, ও খাদেমদার, ও আমার মঈনুদ্দিন বাবা, তুমি জানো না আমি নবীজি উঠে জানলা কেমন শুরু করে দেবে। আমি নবী উঠবো না, তোরা হাত তুলে তুমি বাড়িয়ে দাও। আমি নবী ভাগ তোমার হাতে হাত দিচ্ছি বাবা। আর একটা কথা বলে দিচ্ছি বাবা, তুমি যে কষ্ট করছো বাবা, তার দামটা আমি নবী তোমার দিয়ে দিচ্ছি। তুমি যাও, চলে যাও, চলে যাও। ভারত নামক একটা জায়গা আছে, ওই ভারতে চলে যাও। আমি বিশ্ব নবী ওই ভারতের রাজা তোমার বানিয়ে দিলাম। ভারতের রাজা, তুমি ভারতের রাজা, আমি নবী পাক তোমাকে বানিয়ে দিলাম, যাও। আহ ভাইরা বাবাজিরা, এইবারে মদিনা মক্কা থেকে চলে এলো। আপা বলে না, ইরাকের জমিনে ওনার পীর উসমান হারুনি ডেকে বলল, বাবা আমার নবী পাক তো ভারতের রাজা বানিয়েছে, আর আমি তোমার পীর আমার গায়ের জামাটা, আমার মাথার পাগড়িটা, আমার মাথার টুপিটা আমি তোমাকে দিয়ে দিলাম। ও ভাইরা বাবাজি, কি বলবো, হাজরাতে খাজা বাবা যখন উসমান হারুনি জামাটা পরলেন আর বাবা টুপি পাগড়ি বেঁধে নিলেন, লেবার পরে চিৎকার করে বলছে, হুজুর গো, আপনার মাথার টুপি পাগড়ি এত দাম, আপনার জুব্বা এত দাম, আমি আল্লাহর আরশ পর্যন্ত আমি মঈনুদ্দিন দেখতে পাচ্ছি। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? একটু চিল্লে বলতে হবে নারায়ে তাকবীর। বলে, বাবা এই জন্য তো আমি তোমার জামা দিয়েছি বাবা, এই জন্য তো আমি তোমার পাগড়ি টুপি দিয়েছি। এইবার তুমি যাও, ভারত নামক জায়গায় যাও। আমার রাসূল পাক তোমাকে যখন আজকে রাজা বানিয়েছে, তুমি চলে যাও। এবার উনি ওখান থেকে আরো সাগর পাড়ি দিয়ে আজমির নামক জায়গায় কলেমার পতাকা নিয়ে আজমিরে বসে গেল। জোরে বলুন। আর একটু চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? সেই আজমির শরীফে খাজা বাবা এসে সেই কলেমার দাওয়াত দিয়েছিলেন। তাই ভারতের জমিনে সেই খাজা বাবার দোয়া আজকের কোটি কোটি মুসলমান। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই আজকের আমি বলছি বাবা, আমার তরুণ, আমার যুবক, আমার ছেলেরা, বাচ্চারা, আমি হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা, নিজের জীবনটা শেষ করো না, নিজের জীবনটা মাটি করো না বাবা। আমার মুজাদ্দিদের আওলাদ যখন দোয়া করবে, প্রত্যেকে দোয়ায় শামিল থেকে নিজের জীবনটা একটু তৈরি করে নিও বাবা, লাভ হবে।